আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শুনেছেন আপনারা? আমি তার দলের নেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়া, তিনি অসুস্থ আছেন। আমরা তার জন্য এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার বান্দিকে সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। দল তো এই লোকটাও করেছে, সেও তো রাষ্ট্র পরিচালনা করেছে। আমার বুদ্ধি হওয়ার পরেও আমি দেখেছি তাকে প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু কোনোদিন তার বক্তব্য ইসলাম বিরোধী হয়নি। কথা বলেন না কেন? অথচ এখন তার দলের কিছু লোক হাইব্রিড নেতা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নেই? আমার ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতাও বিফলতা নয়। আজকে যে আপনি এখানে এসেছেন, তাফসীর মাহফিল শেষ করে বাড়ি যাবেন, বাড়ি যেতে পারবেন এই গ্যারান্টি নেই। আগামীকালের সূর্য উদয় আপনি দেখতে পারবেন, আল্লাহর কসম গ্যারান্টি নেই। আছে আছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি যতটুকু দেখছি, ফেমাস আলোচকদের মাহফিলে এখন মানুষ খুব একটা যাচ্ছে না। এটা নিয়ে আমি একটু চিন্তা গবেষণা করছি যে এই মানুষ মাহফিলের দিক থেকে কেন মুখটা ঘোরায় নিচ্ছে। আমার কাছে একটা জিনিস ধরা পড়েছে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যারা আলোচক থাকি, তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চটাকে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলি। কথা বোঝেননি মনে হয়? আমরা এখানে কোনো দল বা ব্যক্তির কথা শোনার নিয়তে আসিনি। আপনারাও প্রচার করছেন তাফসীরুল কোরআন মাহফিল, নাকি? আমরা যত সময় কথা বলবো কোরআন দিয়ে বলবো, যত সময় শুনবো আমরা কোরআন দিয়ে শুনবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন দেখি। রাজি নেই? এই জন্য যদি আরো আধা ঘন্টা আগে দেওয়া যেত ভালো হতো। রাত যত গভীর হয় মনোযোগ তত নষ্ট হয়। স্যার আছেন, আমিও পেশাগত দিক দিয়ে শিক্ষক, একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আমি। এই জন্য আপনারা যখন কথা শুনবেন একটু মনোযোগী হয়ে কথা শুনবেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই যে কোরআন, এটার ওজন বড় মারাত্মক। আমরা কোরআন পড়ি না, বুঝি না, এই কারণে এটার গুরুত্ব বুঝতে পারি নাই। পৃথিবীতে এই কোরআনে কারীম যারা বুঝেছে, কোরআনের জন্য তারা নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করার ব্যাপারে তারা আপত্তি করে নাই, বাতিলের সঙ্গে আপোষ করে নাই, জীবন বিলিয়েও হলেও কোরআনের পক্ষ অবলম্বন করেছে। পড়েন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য এই কোরআন এমন একটা দামি সম্পদ, পৃথিবীতে এই কোরআনের সংস্পর্শে যা কিছু এসেছে সব কিছুর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? পৃথিবীতে অনেক গ্রহার নাম আমরা জানি, শুনছি, কিন্তু মনে রাখতে পারি না, অথবা জানিই না। কিন্তু প্রত্যেকটা মুমিনের হৃদয়ে হেরা গুহার নাম খোদাই করা আছে। শুনছি না অনেক আলেম ওলামার মুখ থেকে। এটা আমাদের কাছে এত ভালোবাসার জায়গা, নাম কেন? আউয়ালু নুসুলিল আয়া বিগারে হেরা, কারণ কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম হেরা গুহাতে নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? শুধু এতটুকু না, সেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। 1,24,000 নবী রাসূলদের ভিতরে আল্লাহ আমাদের নবীর সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনে কারীম যেই মাসের মধ্যে নাযিল হয়েছে, 12টা মাসের মধ্য থেকে বাকি 11টা মাস থেকে কোরআনে কারীম যেই মাসে নাযিল হয়েছে ওই মাসের মর্যাদাটা বেশি না কম? বলেন বলেন। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করলেন, এই জন্য বাকি 11টা মাস থেকে রমজানুল মুবারকের গুরুত্ব আমাদের কাছে বেশি। শুধু এতটুকু না, সেই রাতের মাঝে আল্লাহ কোরআন নাযিল করেছেন, হাজারো রাত থেকে আল্লাহ তাআলা এই রাতের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন কদরের রাত্রে।
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কদরের রাতে আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছি, আর এই রাতের সম্মানটা আমি আল্লাহ হাজারো মাস থেকে বহুগুণে বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আমাদের গ্রাম অঞ্চলে মায়েদের ভিতরে দেখবেন একটা স্বভাব আছে, এই যে কোরআনে কারীম তারা সপ্তাহে একদিন হোক আর প্রতিনিয়ত হোক কোরআনে কারীমকে কভার করার জন্য অনেক সময় জীর্ণ শীর্ণ কাপড় দিয়ে কোরআনটাকে মোড়ায় রাখে। দেখছেন আপনারা? এই যে কাপড় দিয়ে কোরআনটা মোড়ায় রাখলো, অজ্ঞতা বশত যদি ভুল করে কখনো হাত থেকে ওই কাপড়টা নিচে পড়ে যায়, তাড়াতাড়ি করে ওই মেয়েটা, ওই মা কাপড়টাকে হাতে তুলে নিয়ে ছাড়া দিয়ে মুখের মধ্যে চুমা দিয়ে বুকের সঙ্গে লাগায়। অথচ ওই মহিলাটার হাত থেকে যদি ৫,০০০ টাকা দামের একটা শাড়ি পড়ে যায়, হয়তো সে তুলবে, ছাড়া দিবে, কিন্তু চুমাও দিবে না, বুকেও লাগাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ২০ টাকা মূল্য হবে না জীর্ণ শীর্ণ একটা কাপড়ের টুকরা কোরআনে কারীমের সঙ্গে থাকার কারণে ৫,০০০ টাকা দামের শাড়ি পোশাক থেকে আল্লাহ ২০ টাকা দামের জীর্ণ শীর্ণ পুরাতন কাপড়ের টুকরার মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শৈলকুপার ভাইয়ারা, ঝিনাইদহের ভাইয়ারা, পৃথিবীতে যা কিছু কোরআনের সংস্পর্শে আসছে সব কিছুর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনারাও যদি কোরআনে কারীমের সংস্পর্শে আসতে পারেন, উভয় জগতে আমার আল্লাহ আপনাদের সম্মানটাকেও বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, যেমন ভাবে সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, ঠিক সেই সময়ের একটা ঘটনা। ওই সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাতের বেলা তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে মসজিদে নববীতে আযান হচ্ছে। তিনি চিন্তা করলেন আর ঘুমানো যাবে না, তাড়াতাড়ি করে উঠে পড়লেন। হযরত আলী উঠে তার যে হাজতগুলো ছিল, ইস্তেনজা সহ সবকিছু তিনি সারলেন। তাড়াতাড়ি করে ওযু করে 2 রাকাত নামাজ ফজরের ফরজ আদায় করার জন্য তিনি মসজিদের দিকে দৌড়ে গেলেন। মসজিদের মধ্যে যায় দেখেন যেই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমরের ইমামতি করার কথা ছিল, ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী তিনি ফজরের নামাজের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত আলী তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আল্লাহর হাবিব তো আমাদের থেকে অনেক আগেই চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, সুতরাং ওই জায়গায় তো আল্লাহর নবীর দাঁড়ানোর কথা ছিল না। ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওখানে দাঁড়িয়ে ইমামতি করার কথা তো তার ছিল, কারণ যিনি দেশের প্রধান হবেন তাকে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা বলেন না কেন? অথচ পৃথিবীতে আমরা এমন নেতা এখন বিগত দিনে মেনে আসছি, মসজিদের ইমামতি তো দূরের কথা, কিছু কিছু সময়ে মসজিদে ঢোকাই জায়েজ নেই। কথা বলেন না কেন? যে 2 বেটির পাল্লায় আমরা পড়েছিলাম, বেটি এই মহিলারা কি সব সময় মসজিদে ঢুকতে পারে? কথা বলেন না কেন? আমার ভাইরা, অথচ ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর তিনি খলিফা, তিনি রাষ্ট্রের প্রধান,
যিনি রাষ্ট্রের প্রধান হবেন, জাতীয় মসজিদের খতিবগিরি করার, ইমামতি করার যোগ্যতা অবশ্যই তার মধ্যে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু এই কথাগুলো আপনি ভিন্নভাবে যদি চিন্তা করেন তাইলে কোরআনের মাহফিল থেকে হেদায়েত আপনি পাবেন না। আপনি মনে মনে চিন্তা করতেছেন যে না, হুজুর মনে হয় রাজনীতির সুরেই কথা বলতেছে। আমার ভাইরা, আমি আপনাকে ইসলাহ করার জন্য কথাটা বলি, আর সঠিক সেই ধারণাটা দেওয়ার দরকার, ওই ধারণাটা দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে বসেছি। হযরতে ওমর, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, ইমামতির করার দায়িত্ব তার। কিন্তু হযরতে আলী দেখেন, ওই সাই নামাজে আল্লাহর নবী দাঁড়িয়ে তিনি নামাজের ইমামতি করতেছেন। হযরতে আলী যে ঘটনাগুলো দেখতেছেন এগুলো সব স্বপ্নের মাঝে। কথা বুঝতেছেন তো? স্বপ্নের মধ্যে দেখতেছেন। হযরতে আলী বলেন, আমি অবাক হয়ে যাচ্ছি, চিন্তা করলাম আল্লাহর হাবিব তো আমাদের থেকে গত হয়েছেন, তাইলে এখন আবার নামাজে ইমামতি করে কোন কায়দায়? তিনি বলেন, আমি বেশি ভাবনা চিন্তা করতে পারলাম না, কারণ প্রথম রাকাতটা আমার ছুটে যেতে পারে। এই কারণে আমি আল্লাহু আকবার বলে আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজের জামাতে আমি দাঁড়িয়ে গেলাম। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা ফাতিহা তিলাওয়াত করলেন, এরপরে একটা সূরা লাগালেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়লেন, এরপরে আবার একটা সূরা লাগালেন। ডাইনে বামে সালাম ফেরানোর পরে তিনি সাহাবীদের দিকে পিছন ঘুরে বসলেন। যারা আসরের নামাজের, ফজরের নামাজের মুসল্লি আছেন, ইমাম সাহেব আসরের ফরজের পরে আর ফজরের ফরজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে না বসে না? এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবী তিনি স্বপ্নের মধ্যে হযরতে আলী দেখতেছেন যে আল্লাহর হাবিব তিনি পেছনের দিকে ঘুরে সাহাবীদের দিকে মুখ করে বসলেন। কিছু সময় পরে দেখেন যে মসজিদের মধ্যে একটা খুঁটি আছে, একটা প্লার আছে, একটা খুঁটি আছে। তিনি ওইটার পাশে সরে যায়, একটু হেলান দিয়ে ঠেস দিয়ে একটু আরামে বসলেন। সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ করে দক্ষিণ দিক থেকে একজন বয়স্ক মহিলা আসলো। হাতের মধ্যে একটা খামসা, একটা ডালা বা একটা ঝুড়ি ভর্তি কয়েকটা কিছু খেজুর নিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তখন তিনি দেশের প্রেসিডেন্ট, অথচ আলী স্বপ্নের মধ্যে দেখতেছেন যে নামাজ পড়াচ্ছে আল্লাহর নবী নিজে। আল্লাহর নবী ঠেস দিয়ে বসে আছেন। মহিলা এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুর গুলো দেখছেন এইটা আমার নতুন গাছের খেজুর, আপনার কাছে আমি সদকা হিসাবে এগুলো দিয়ে গেলাম, আপনি নিজে কিছু খান আর আপনার সাহাবীদেরকে কিছু দেন। আল্লাহর নবী উঠে খেজুরের ডালাটা গ্রহণ করলেন। খেজুরের পরিমাণের দিকে তাকালেন, উপস্থিত সাহাবীদের দিকে তাকালেন। আল্লাহর নবী তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কয়টা করে দেওয়া যায়। তিনি চিন্তা করে দেখলেন, 2টা করে খেজুর যদি আমি সাহাবীদের ভিতরে বন্টন করি তাইলে কয়েকজন সাহাবী খেজুর পাবে না, কম পড়ে যাবে। আর আমি যদি 1টা করে খেজুর দিই তাইলে সকল সাহাবী পাওয়ার পরে কয়েকটা খেজুর বেঁচে যাবে। কথা বুঝতেছেন? 2টা করে দিলে কিছু কম পড়ে যাবে, আর 1টা করে দিলে কিছু বেঁচে যাবে। আল্লাহর নবী তিনি সিদ্ধান্ত নিলেন 2টা করে না, তিনি 1টা করে দেবেন। হযরতে আলী বলেন, তিনি ডালা নিয়ে সাহাবীদের মাঝে বন্টন করার জন্য যখন আগালেন, সর্বপ্রথম আমাকে ডাক দিয়ে বললেন, আলী তোমার দিয়ে শুরু করি, প্রথম খেজুরটা তুমি নাও। হযরতে আলী বলেন, আমি খেজুরটা মুখের মধ্যে নিলাম। মিস্ত্রির মতো মিষ্টি, গোলাপের মতো ঘ্রাণ। মক্কার জমিনে আমি এত খেজুর খেয়েছি, কিন্তু এই খেজুরের মতো এত স্বাদওয়ালা, টেস্টওয়ালা খেজুর যেন আমি খাইনি।
হযরতে আলী বলেন, নামাজের ভিতরে আমি ভাবনা চিন্তা করতেছি, এরই মধ্যেই মসজিদে নববীতে অরিজিনাল আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে আলী বলেন, আমার ঘুম ভেঙে গেল। এত বেলা যা কিছু ঘটলো সব কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে। হযরতে আলী বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে আমি মুখের মধ্যে নাড়া দিয়ে দেখলাম, স্বপ্নে বিশ্ব নবী আমাকে যে খেজুর দিয়েছে তার অবশিষ্ট অংশ এখনো আমার মুখের মধ্যে আছে। হযরতে আলী বলেন, আমি তাড়াতাড়ি করে উঠে আমার হাজত শেষ করলাম। মসজিদের জামাতে আমি নামাজের জন্য যাব, এই কারণে আমি ওযু কমপ্লিট করলাম। তাড়াতাড়ি করে আমি মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি, স্বপ্নে যেই জায়গায় আমি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ইমামতি করতে দেখেছি, ঠিক একই জায়গায় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একই জায়গায় দাঁড়িয়ে তিনি নামাজের ইমামতি করতেছেন। হযরতে আলী বলেন, আমি চিন্তা করতেছি স্বপ্নের মধ্যে আমি কি দেখলাম আর কি ঘটতেছে। তিনি বলেন, আমি বেশি ভাবনা চিন্তা করার সুযোগ পেলাম না, কারণ প্রথম রাকাতটা আমার মিস হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহু আকবার বলে ওমরের ইমামতিতে আমি ফজরের জামাতে দাঁড়িয়ে গেলাম। হযরতে ওমর তিনি নামাজের ইমামতিতে প্রথম রাকাতে সূরা ফাতিহা তিলাওয়াত করলেন। এবার আমি নামাজের মধ্যে মনে মনে চিন্তা করতেছি, আল্লাহর নবী সূরা ফাতিহার পরে এই যে সূরাটা পড়েছিল, আমি স্বপ্নে যেটা দেখেছিলাম, দেখি ওমর কোনটা পড়ে। হযরতে আলী বলেন, কিছু সময়ের মধ্যেই দেখি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে প্রথম রাকাতে হযরতে ওমর ওই সূরাটাই পড়ছেন, যেই সূরাটা আমি আল্লাহর নবীকে না স্বপ্নের মধ্যে প্রথম রাকাতে পড়তে শুনেছিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরতে আলী তিনি বলেন, আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কিভাবে সম্ভব। দ্বিতীয় রাকাতে হযরতে ওমর আবার তিনি যখন দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করলেন, হযরতে ওমর দ্বিতীয় রাকাতে কোন সূরাটা পড়ে এইটা জানার জন্য, শোনার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি, দেখি দ্বিতীয় রাকাতে কি করে। হযরতে আলী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম হযরতে ওমর সেই সূরাটাই পড়লেন যা স্বপ্নের মধ্যে আমি আল্লাহর হাবিবকে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে পড়তে শুনেছিলাম। হযরতে আলী অবাক হয়ে যাচ্ছেন, এটা কিভাবে সম্ভব। হযরতে ওমর তিনি ডাইনে বামে সালাম ফেরালেন। হযরতে আলী বলেন, দেখি পেছনের দিকে ঘুরে বসে কিনা। কিছু সময় পরে হযরতে ওমর তিনি পেছনের দিকে ঘুরে বসলেন। হযরতে আলী মনে মনে চিন্তা করতেছেন, পাশে একটা খুঁটি দেখেছিলাম, আল্লাহর নবী হেলান দিয়ে আরাম করে বসেছিল, মনে আছে আপনাদের? দেখি ওমর কি করে। হযরতে আলী বলেন, আমি কিছুক্ষণ পরে দেখি সেই খুঁটির মধ্যে, স্বপ্নের মধ্যে আমি যেই খুঁটিতে আল্লাহর নবীকে আমি হেলান দিয়ে ঠেস দিয়ে আরাম করে বসতে দেখেছিলাম, ওমর একই খুঁটির মধ্যে ঠেস দিয়ে হেলান দিয়ে বসে গেল। আমি মনে মনে চিন্তা করতেছি, দেখি নতুন গাছের খেজুরের সদগা নিয়ে একজন বয়স্ক মহিলা এসেছিল, এবার আসে কিনা। কিছু সময় পরে আমি লক্ষ্য করে দেখি দক্ষিণ দিক থেকে একজন মুরব্বী মহিলা এসে ওমরে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নতুন গাছের খেজুর, এগুলো আমি আপনার কাছে দিলাম, আপনি নিজেও কিছু খান, আপনার সাহাবী ভাইদের মাঝেও কিছু বন্টন করে দেন। হযরত ওমর দানটা গ্রহণ করলেন, উপস্থিত সাহাবীর সংখ্যার দিকে তাকালেন আর খেজুরের সংখ্যার দিকে তাকালেন।
হযরতে ওমর যখন ওইগুলো হাতে নিয়ে চিন্তা করতেছেন, 2টা করে দেব না 1টা করে দেব। আলী মনে মনে চিন্তা করতেছেন, স্বপ্নের মধ্যে আমি আল্লাহর নবীকে 1টা করে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেখেছিলাম, দেখি ওমর কয়টা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরে হযরতে ওমর একই কথা বললেন, 2টা করে দিলে পারে কিছু সাহাবী পাবে না, কিছু খেজুর কম পড়ে যাবে। 1টা করে দিলে কিছু খেজুর বেঁচে যাবে। সুতরাং 2টা করে না, আমি 1টা করে খেজুর দেব। হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন, স্বপ্নের মাঝে সর্বপ্রথম খেজুরটা আল্লাহর নবী আমাকে দিয়েছিলেন। কথা বলেন না কেন? দেখি ওমর সর্বপ্রথম কাকে দেয়। হযরত আলী ডাক দিয়ে বলেন, খানসা ভর্তি খেজুর নিয়ে সাহাবীদের মাঝে যখন ওমর বন্টন করার নিয়তে দাঁড়িয়েছে, চুপ করে বসে আছে, দেখি কি করে। হযরত আলী ডাক দিয়ে বলেন, কিছুক্ষণের মধ্যেই ওমর আমারে ডাক দিয়ে বলছে, আলী রে, প্রথম খেজুরটা তুমি নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা নিয়ে মুখে দিলেন। তিনি অনুভব করলেন, স্বপ্নের মধ্যে আল্লাহর নবী আমাকে খেজুর খাইয়েছিলেন, যেই স্বাদ আমি পেয়েছিলাম ঠিক একই রকম মজা, একই রকম ঘ্রাণ। এত সুন্দর মজার খেজুর আমি তো কোনোদিন খাইনি। মক্কার জমিনে এত খেজুর খাই, এত স্বাদের খেজুর তো আমি পাই না। স্বপ্নের মাঝে আমি আল্লাহর হাবিবের কাছ থেকে খেজুর আর একটা চাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি চেয়ে খেতে পারিনি। কারণ আল্লাহর নবী যদি আবার রাগ করে ফেলে, তার উপরে আবার শ্বশুর। কথা বলেন না কেন? নবী সবাইকে দেওয়ার পরে কিছু বাঁচবে, এত টেস্ট লাগছে। আলী রাদিয়াল্লাহু মনে মনে ভাবছিল ওই সময় যে সবাইকে দেওয়ার পরে যেহেতু কয়েকটা বাঁচবে, আর এত মজার খেজুর আমি পরে একটা আল্লাহ নবীর কাছ থেকে একটা চাই নেব, কিন্তু তিনি সাহস পান নাই। যদি আবার আল্লাহ রসুল রাগ করে, ওমর, আলী সবাই একটা করে নিল, তুমি একটা করে ভাগে পাইছো, আবার আর একটা নিতে চাও কেন? আল্লাহ রসুল মাইন্ড করতে পারেন, এই ভয়তে আমি চাই নাই। কিন্তু ওমর তো আমার বন্ধু মানুষ, সকলকে দেওয়ার পরে কয়েকটা খেজুর বাঁচবে, ওমরও তো বলছে। সুতরাং সকলকে দেওয়ার পরে যখন সে ফিরে আসবে, ডালার উপরে কয়েকটা, খানসার উপরে কয়েকটা খেজুর থাকবে, তখন আমি আমার বন্ধু ওমরের কাছ থেকে আর একটা খেজুর চাই নেব। এত মজার খেজুর আমার ভাইরা। সকলকে খেজুর দেওয়ার পরে কয়েকটা খেজুর যখন বেঁচে গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন বাকি খেজুরগুলো নিয়ে যখন তিনি তার জায়গায় ফেরত আসতেছেন, হযরত আলী ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, যে খেজুর আপনি আমার হাতে দিয়েছেন, এত মজার খেজুর আমি কোনোদিন খাইনি। গোলাপের মতো ঘ্রাণ আর মিশ্রির মতো মিষ্টি, কয়েকটা খেজুর তো বাঁচছে, মেহেরবানি করে যদি আপনি আমাকে আর একটা খেজুর দেন, খুব ভালো লাগতো। হযরত ওমর আলীরে ডাক দিয়ে বলছেন, আলী, স্বপ্নে বিশ্ব নবীর কাছে তুমি চাও নাই, তিনি তোমাকে দেয় নাই, আমিও তোমাকে দেব না। কোথায় ছিলেন হযরত ওমর? টেরোরিজম, টেরোরিস্ট, সন্ত্রাসী। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তার মাকাম, তার ইজ্জত, তার লেভেল কোথায় নিয়েছে একটু চিন্তা করে দেখেন এবার। সিনাইদাহের ভাইরা, শৈলকুপার ভাইরা, আপনারাও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানটাকে আল্লাহ ভয় জগতে আকাশ চুম্বি করে দেবেন। এই জন্য আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা আছেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমাদের ভিতরে একটা অভ্যাস আছে, তাফসির মাহফিলে হাত তুলতে বললে হাত কেন আবেগে অনেকে পাও তুলি ফেলে, কিন্তু পরে যা করার তাই করে। পরিবর্তনের নিয়তে যদি আপনি কোরআন না শোনেন,
তাইলে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। আমলের নিয়তে কোরআন শোনা লাগবে। বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? কিন্তু এই কোরআনের দিকে যদি আমরা মানুষদেরকে ডাকি, কিছু কিছু মানুষ মনে করে বুঝতে পারিছি হুজুর মনে হয় জামাত ইসলামের দিকে ডাকতেছে। কথা বলেন না কেন? এই যে কোরআন, এটা কি কোনো দলের কিতাব? আপনারা এত উঠাউঠি করতেছেন কেন বুঝলাম না। যারা যারা চলে যাবেন একটু চলে যান তো, আপনাদের 30 সেকেন্ড টাইম দিলাম। যারা যারা চলে যাবেন চলে যান। 5 জন থাকলে আমি 5 জনকে কোরআন শোনাবো। আপনারা যদি ডিস্টার্ব করেন তাহলে তো সমস্যা, নাকি পোষাবে ধরেছে? আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠেকায় রাখতে না পারেন তো আপনি কিসের পুরুষ মানুষ? ভোলাতে আমি একটা মাহফিলে একটা আয়াতের হাফ তাফসির করেছিলাম 4.5 ঘন্টা। কুষ্টিয়ার বক্তাদের আলোড়ন তৈরি হয়ে গেছিল। এখন এই যে গত 2-3 দিন আগেও আমি ভোলার থেকে আসলাম, বলে হুজুর আপনার কথা এখনো আমরা বলি, আপনি এক বসায় 4.5 ঘন্টা একটা আয়াতের অর্ধেক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এতটুকু তাফসির করেছিলাম। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পর্যন্ত যাবার টাইম হয় না। তা আপনারা যদি এখনই এত উঠাউঠি করেন, হুজুররা 4.5 ঘন্টা পারে আর আপনারা 1.5 ঘন্টা বসতে পারেন না। যাদের বউয়ের কথা বেশি মনে হচ্ছে তারা চলে যায়। কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল জানিয়েছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি রাতের একটা অংশে কোরআনে কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করে, ফাইনালি যদি ওই আয়াতটা বুঝতে সে নাও পারে, এরপরেও মহান আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। কত রাকাত? 500 রাকাত। যেন তেন নামাজ না, কবুল হওয়া নামাজ। আমি আমার এই ছোট্ট বক্তৃতার ক্যারিয়ারে আমি যতটুকু বুঝেছি, এখন মানুষ কোরআন শুনতে আসে কম। 2 ধরনের লোক থাকে। হুজুর যদি আমার দলের পক্ষ টেনে বলে তাইলে বিরাট হুজুর, খালি স্লোগান হবে মাঝে মাঝে, এই হুজুরই লাগবে, এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ আছে যে যত কোরআনের মাহফিলটাকে হাস্য তামাশার মঞ্চ বানাতে পারবে তার পিছনে লোক ছুটবে বেশি, টাকার বান্ডিল নিয়ে হুজুর ডেট দেন। কথা বলেন না কেন? এই কোরআনে কারীমের এই মঞ্চটা, এটা কৌতুক করার মঞ্চ না। যদি কৌতুক করতে হয়, শুনতে হয়, তাইলে ঝিনাইদহে আপনাদের এই যে মজিবর আছে ওরে ডেকে আনা লাগবে। কথা বলেন না কেন? আমরা এখানে আসছি কোরআন শোনার জন্য। এখানে কোনো ব্যক্তির কথাও হবে না, দলের কথাও হবে না, হাস্যরস দিয়েও সময় নষ্ট করা হবে না। আমরা যত সময় কথা বলবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা কোন দলের জন্য দেন নাই। নির্ধারিত নির্দিষ্ট কোন দলের কিতাব এটা নয়। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম থেকে হেদায়েত নিতে চায়, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, তাকে নিরপেক্ষ একটা মন নিয়ে কোরআন শোনা লাগবে। আজকে কোরআনে কারীম দিয়ে আমরা যখন কথা বলি, পৃথিবীতে কোনো মানুষের দলের মতের বিরুদ্ধে গেলে সে মনে মনে ধারণা করে না হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে বলল। আমার ভাইরা, আমার বাসা কুষ্টিয়া কুমারখালী, আর আপনারা ঝিনাইদহের শৈলকুপা। কে কোন দল করেন আমি জানি। আমি আপনার বিরুদ্ধে কেন বলবো? বরং আমি আমার জ্ঞান দিয়ে, এলেম অনুযায়ী আমি কোরআন দিয়ে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনার জীবনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল থাকে, অবশ্যই এই আলোচনার মাধ্যমে আপনাকে শুধরানোর মানসিকতা রাখা লাগবে। আমার ভাইরা, এই এলাকায় নাটপাড়া অঞ্চল, এরপরে তেঘরিয়া অঞ্চলে যদি কোনো মানুষ মারা যায়, যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, তখন কি বলা হয়? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। আল্লাহ এই লোকটা সারা জীবন জামাত ইসলাম করেছে, ওরে জামাত ইসলামের মিল্লাতের উপরে রেখে গেলাম। বলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি। তাইলে এমন দলের নাম বলবে যেই দলের দাপটে 16 বছর আমরা এত বিপদে ছিলাম, গরুর গোয়ালের ঘরেও আমরা লুকিয়ে সাহস পাইনি, কারণ ওই সময় গরু পর্যন্ত আওয়ামী লীগ করেছে। কথা বলেন না কেন?
পুলিশের দাবড় খেয়ে আমরা যে গোয়াল ঘরে লোকাবো, আমরা আল্লাহ আল্লাহ করেছি। আল্লাহ কপাল ভালো যে তুমি গরুর জবান দাওনি, কারণ গরু যদি কথা বলতে পারতো পুলিশের ডাক দিয়ে বলতো যে মাল এখানে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। এই কথা বলে না কেন? আপনি যদি এখন বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ বলেন, তাইলে কি ফেরেশতারা সেলুট দিয়ে ছেড়ে দেবে? আমরা এটা বলিও না, বলে লাভ হবে না। কি শিক্ষাটা পেলেন আপনি এখান থেকে? তার মানে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন আর জাসদ করেন, কোনোটাই আপনার পরিচয় না। কবরে যখন আপনি যাবেন, এলাকার মানুষ আপনাকে এই দোয়াটা পড়ে রেখে আসবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আপনার কোনো পরিচয় আর কবর জগতে কাজে আসবে না। সবার আগে আল্লাহ দেখবে আপনি রসুলের দলের সৈনিক কিনা, ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে আমি তিলাওয়াত করেছি সেই আয়াত, কোরআনে কারীমের সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। কোরআনে কারীম জানিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় রাসূলের মাঝে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। পৃথিবীতে কোনো মানুষ যদি আদর্শের সৈনিক কারো হতে চায়, দুনিয়ার কোনো নেতা খেতা না, অবশ্যই তাকে রাসূলের আদর্শের সৈনিক হওয়া লাগবে, ঠিক কিনা? অথচ আফসোস আর পরিতাপের বিষয়, আমার ভাইয়েরা, কথা বললে বিরুদ্ধে গেলে আপনারা রাগ করেন আর মাইক কেড়ে নিয়ে বলেন যে হুজুর কোরআন থেকে বলেন। আমি কোরআন থেকেই বলছি, পারা পৃষ্ঠা লাইন এগুলো আমরা এমনি এমনি বলি না। আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, অনেকে মনে করে না হুজুর মনে হয় হাইলাইট করার জন্য বলতেছে না, কারণ পৃথিবীতে এমনও হাইব্রিড জাতের কিছু উঁচু আছে, ওর গায়ে মন আতর দিলেও গন্ধ দূর হয় না। কথা বলেন না কেন? কোরআন দিয়ে কথা বললেও মনে মনে চিন্তা করে না হুজুর মনে হয় বানিয়ে বানিয়ে বললো। এই কারণে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, আরএস রেকর্ড, সিএস রেকর্ড সব তুলে দিলাম। এরপরেও যদি জোর করে গাজরে করে বলেন যে জমি আপনার, তাহলে দাঁত মুখ থাকবে না। কথা বলেন না কেন? কারণ জমির দলিল যার, জমি তার, নাকি নাকি আপনার বাড়ির উঠানের উপরে যায় জিকের নলা একটা গেড়ে দিয়ে যদি আমি বলি যে এই পর্যন্ত আমার, আপনারা মানবেন? কারণ আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমি কোরআনের আয়াত দিয়ে, রেফারেন্স দিয়ে কথা বলার পরেও যদি আপনি ঘাড়মি করেন, পায়জমি করেন, ঘাড় এখানেই শেষ। কথা বলেন না কেন? না আপনারাও ওই দলের লোক? আমার ভাইয়েরা, কোরআনের বাইরে যদি যাই তাইলে আপনি বলবেন, কিন্তু কোরআনের মধ্যে যত সময় কথা বলবো তত সময় পর্যন্ত ইচ্ছাই হোক আর আপনার বিরুদ্ধে যাক আর পক্ষে যাক, আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। পৃথিবীতে যদি কেউ আদর্শের সৈনিক হতে চায়, দুনিয়ার কোন দলের নেতা নেত্রী না, অবশ্যই তাকে রসুলের আদর্শের সৈনিক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি নাম নিয়ে বলবো আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমার এক উস্তাদ একদিন বলতেছে, আব্দুল খালেক, সবাই কিন্তু সব কথা বোঝে না। জ্ঞানী বোঝে সারাই, মূর্খ বোঝে কিলি, আর কানা বোঝে চোখের ভিতর আঙুল ভরে দিলি। কথা বোঝেন নাই? জ্ঞানী বোঝে এশারায়, মূর্খ বোঝে কিলি, আর কানা বোঝে চোখের মধ্যে আঙুল ভরে দিলি। এখন আপনারা যদি বুঝেও না বোঝার ভান করেন, তাইলে আপনাকে নাম নিয়ে আঙুল চোখে দিয়ে আপনাকে দেখানো লাগবে।
আজকে এই পৃথিবীতে এই দেশে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা স্লোগান দিই আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, এ কথা বলে না বলে না? এত আস্তে বললেন যে সব বঙ্গবন্ধুর সৈনিক নাকি? আমার ভাইরা এই দেশে আমরা যারা বিএনপি করি, আমরা বলি আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বলি না বলি না? ভাই এখানে বিএনপির লোক আছে আমি জানি, আওয়ামী লীগের লোকও আছে জানি, জামাতের জাসদের লোকও আছে জানি। আমি আপনাকে বিরোধিতা করার জন্য কথাটা বলিনি। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের জন্য আমার নবীকে সবচাইতে বড় আদর্শ বানিয়ে দিলাম। দুনিয়ার সাধারণ কোন নেতা আপনার আদর্শ হতে পারে না। আপনি যদি আদর্শ মানতে চান অবশ্যই আপনাকে বিশ্ব নবীকে আদর্শ মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি কেন আদর্শ মানবেন আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আখিরাতটাকে অর্জন করতে চায়, তারা যেন রাসূলকে আদর্শের সৈনিক বানায়। আমার ভাইরা, আখিরাতকে আমরা অর্জন করতে চাই, আল্লাহকেও আমরা খুশি করতে চাই না চাই না? এখন শুধু চাই চাই এ কথা আপনি মুখ দিয়ে বললে হবে না। আপনি যদি চান তাইলে নবীকে আপনাকে নেতা মানা লাগবে। দুনিয়ার সাধারণ কোন মানুষের পিছনে নেতা মেনে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, অথচ আমরা জিলাপি খাওয়ার সময় কিন্তু ঠিকই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলে না? এখানে আলেম আছে, জিজ্ঞাসা করেন সাইয়্যিদ দ্যাট মিন্স নেতা, লিডার। তাহলে আপনি যে নেতা মানলেন নবীকে, ওটা শুধু জিলাপি খাওয়ার সময় না, পৃথিবীতে সব জায়গায় আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবরে, হাসরে, মিজানে সব জায়গায় যেই নবী নেতৃত্ব দিবেন, আল্লাহর নবী বলেন আমি কোনো গর্ব করে বলতেছি না, ওয়া ইন্নী আত্তাবিউ দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন আমি কোনো গর্ব করে বলছি না, কিয়ামতের দিন লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মাঝে সর্বপ্রথম আল্লাহ আমি নবী মুহাম্মদকেই সুপারিশ করার পারমিশন দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সুপারিশ বাদ দিয়ে জীবনে জান্নাত তো দূরের কথা, ঘ্রাণও কোনোদিন আপনি পাবেন না। এই কারণে আল্লাহর নবীর দলের সৈনিক যদি আপনি হতে না পারেন, রাসূলের শাফায়াত যদি আপনার তকদিরে না জোটে, আপনি কোনোদিন জান্নাতের যে কামনা করেন ওটা আপনার কপালে জুটবে না। এই জন্য আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, সে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আখিরাতকে অর্জন করতে চায়, সে যেন বিশ্ব নবীকে আদর্শ মেনে নেয়। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীকে যদি আপনি আদর্শ মানেন, তাইলে সব জায়গায় কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার দরকার আছে না নেই? আজ আমরা পৃথিবীতে কোরআনের কথা শুধুমাত্র মানে মসজিদে, মাদ্রাসায়, ঈদগায়, গোরস্থানে। কথা বললেন না কেন? মসজিদে যে আল্লাহ বড়, মাদ্রাসায় যে আল্লাহ বড়, জানাজার নামাজে যে আল্লাহ বড়, সংসদ ভবনে সে একই আল্লাহ বড়। আর আপনি যদি এটা মানতে না পারেন তাইলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নেই। আমার ভাইয়েরা, আল্লাহর ক্ষমতা শুধু মসজিদ মাদ্রাসাতে নাকি পৃথিবীর সব জায়গায়? বলেন বলেন। আমার ভাইয়েরা, অনেকে আপনারা এই কথাগুলো শুনতেছেন বসে ঠিকই, কিন্তু হৃদয়ের মধ্যে ঢোকাইতে পারছেন না। আমার ভাইয়েরা, হেদায়েত আমার হাতে না। আমি শুধু এসেছি আপনাদের কাছে কথাটা বলার জন্যে। ফামান শাআ ফালইউমিন
ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا কোরআনে কারীমের সূরা কাহাফ থেকে শোনাচ্ছি 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আর 12 নম্বর লাইনে আয়াতটি আছে আল্লাহ বলছেন হে নবী আপনার দায়িত্ব কোরআনের সঠিক কথাগুলো বান্দাদের সামনে বলার আপনি বলে দেন কেউ মানলে মানুক আর কেউ না মানলে না মানুক তবে যারা মানবে না ওদের জন্য আমি আল্লাহ আমার জাহান্নাম প্রস্তুত করে রাখছি জোরে বলেন নাউজুবিল্লাহ এখন আপনি যদি আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে পারেন তাইলে আপনি অ্যাবাউট টার্ন করে পিছন ফিরে আপনি উল্টো দিকে চলে যান আমার আপত্তি নেই আর আপনি যদি আল্লাহর আযাবের মুখোমুখি হতে না চান তাইলে অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন আপনাকে মেনে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা শুধু দাওয়াত খাওয়ার জন্য নাযিল করেন নাই আল্লাহ তাআলা বলছেন হে নবী এই কোরআন আপনার কাছে কেন নাযিল করছি আপনি কি জানেন এই কারণে নাযিল করছি যাতে করে এই কোরআন দিয়ে লিয়াকুনা লিল আলামিন নাযীরা পড়েন আল্লাহু আকবার কোরআনে কারীমের সূরা ফুরকান 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আয়াতটি আছে 13 নম্বর লাইনে আয়াতটি আছে প্রথম নম্বর আয়াতটা আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা বরকতময় সেই আল্লাহ যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাযিল করেছেন আল্লাহ বলছেন নবী এই কিতাব আপনার কাছে এই কারণে দিলাম লিয়াকুনা লিল আলামিন নাযীরা যাতে বিশ্ববাসীতে যারা মানুষরূপী এই ব্যক্তি আছে এদেরকে আপনি আমি আল্লাহর ব্যাপারে সাবধান করতে পারেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই কোরআন দিয়ে আমি আপনাদেরকে সাবধান করতে চাই কিন্তু আপনি মানবেন না মানবেন সিদ্ধান্ত আপনার মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানোর এই পর্যন্ত আপনার দায়িত্ব শেষ যদি কোনো ব্যক্তি আপনার দাওয়াত পাওয়ার পরে সেটা না মানে কিয়ামতের দিন আমি আল্লাহ এই ব্যাপারে আপনাকে ধরব না এই বক্তব্য কার কথা বুঝতেছেন আমার ভাই এই কারণে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বলা এখন আপনি মানবেন না মানবেন ওইটা সিদ্ধান্ত আপনার আজকে আমরা কোরআন দিয়ে কথা বললে এই কোরআনের প্রতি আমাদের যতটুকু মহব্বত তার থেকে দুনিয়ার দল মতের গুরুত্ব মহব্বত এখন আমাদের ভিতরে বেশি কথা বললেন না কেন আমার ভাইরা আমি পেয়েছি এরকম একদিনে এক জায়গায় এক বাউল বলতে পারেন তার সঙ্গে আমার কথা হচ্ছে লালনের ভক্ত কুষ্টিয়ার মানুষ আবার তার উপরে কুমারখালী থানা তো উনি ওনার সঙ্গে কথোপকথনে এক পর্যায়ে উনি বলতেছে সাইজি এই কথা বলেছে গানের শ্লোক দিয়ে বলে সাইজি এই কথা বলেছে আমি বলছি দাদা সাইজি কথা বলছে কিন্তু কোরআনে তো আল্লাহ এই কথা বলছে রাখেন আপনার কোরআন সাইজি এই কথা বলছে তার মানে আল্লাহর কথার থেকেও তার কাছে সাইজির কথা লালনের কথার গুরুত্ব বেশি না কম আমার ভাইরা এটা অবাক হওয়ার কোনো কারণ নেই আপনি অবাক হচ্ছেন পৃথিবীতে এখনো আমাদের ভিতরে এমন লোক আছে আল্লাহ বলছেন একটা কথা আর দলের নেতা বলছে আর একটা কথা আমরা আল্লাহর কথার থেকে নেতার কথার গুরুত্ব বেশি দিচ্ছি তার বাস্তব প্রমাণ এই যে কোরআন এই কোরআনকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে কোরআনের আইন যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওর ভিতরে ঈমান থাকে আপনি একটু নিরপেক্ষ মন নিয়ে বলেন তো ঈমান থাকে অথচ আমাদের দলের মহাসচিব
সংবাদ সম্মেলন করতে যায় প্রকাশ্যে তিনি বললেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শুনেছেন আপনারা? আমি তার দলের নেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়া, তিনি অসুস্থ আছেন। আমরা তার জন্য এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার বান্দিকে সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। দল তো এই লোকটাও করেছে, সেও তো রাষ্ট্র পরিচালনা করেছে। আমার বুদ্ধি হওয়ার পরেও আমি দেখেছি তাকে প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু কোনোদিন তার বক্তব্য ইসলাম বিরোধী হয়নি। কথা বলেন না কেন? অথচ এখন তার দলের কিছু লোক হাইব্রিড নেতা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নেই? আমার ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতা বিফলতা নয়। আজকে যে আপনি এখানে এসেছেন, তাফসীর মাহফিল শেষ করে বাড়ি যাবেন, বাড়ি যেতে পারবেন এই গ্যারান্টি নেই। আগামীকালের সূর্য উদয় আপনি দেখতে পারবেন, আল্লাহর কসম গ্যারান্টি নেই। আছে আছে আমার ভাইরা, এখনই যদি আপনি মারা যান, এখনই আপনার স্ত্রী সন্তান আপনারে দেখে ভয় পাবে, আপনাকে দূরে রাখার চেষ্টা করবেন। অথচ এই দুনিয়াটাকে আঁকড়ে ধরার জন্য, এই দুনিয়ায় কিছু সুবিধা নেওয়ার জন্য, সভাপতির পদ নেওয়ার জন্য, পদ পদবী সম্মান পাওয়ার জন্য আমরা আল্লাহর বিধানের বিরোধিতা করতেছি। অথচ আমরা এটা ভুলেই গিয়েছি যে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কি দুনিয়ার জীবনটা পেয়ে খুশি হয়ে গেলে? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। নিশ্চয় জেনে রেখো, দুনিয়ার এই জীবন আখিরাতের জীবনের তুলনায় এর মূল্য খুব খুব নগণ্য। এই বক্তব্য কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, এই জন্য দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতাও বিফলতা নয়। দুনিয়ার সফলতা অর্জন করতে যায় যেন আখিরাত বিক্রি করে না ফেলি। আমার ভাইরা, মাঝে মাঝে আমি এই কথাটা বলি, আমরা দুনিয়ার সফলতাটাকে অনেক ক্ষেত্রে সফলতা মনে করি না। আমার ভাইরা, আমি শুরুতেই বলেছি, আমি নিজে একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আমার যে স্ত্রী, সে একটা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক। আমি পঞ্চমে প্রভাষক হয়েছে, আমার ওয়াইফ ষষ্ঠতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আল কোরআনে পড়া এক ছোট ভাই, সেও মাঠে ময়দানে কোরআনে কারিমের তাফসীর করে। ফেসবুকে নিউজটা আমি যখন দিই, উনি কমেন্ট করেছে, ভাই আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই প্রভাষক কাপল, আপনারা তো সফল। আমার ভাইরা, চিন্তা করলাম, আলেমের জবাব তো আর উল্টা পাল্টা ভাবে দেওয়া যাবে না, কোরআনের আয়াত দিয়েই আলেমরে বোঝানো লাগবে। কথা বলেন না কেন? ওখানে আমি কোরআনে কারিমের আয়াত দিয়ে রিপ্লাই দিয়ে দিলাম। মহান আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার বিফলতা বিফলতা নয়। ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষে যারা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে, যারা আল্লাহর জান্নাতটাকে অ্যাচিভ করতে পারবে,
অর্জন করতে পারবে ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন এই মাত্র তারা চূড়ান্ত সফল হয়ে গেল। সূরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো দুইজনেই নতুন, এখন দুইজনে আমরা বেতন পাই 50,100 টাকা। একেবারে খারাপ না, কথা বলেন না কেন? একেবারে খারাপ না। কিন্তু যদি মনে করি যে না সফল, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, ডিগ্রি নিয়েছি, অনার্স মাস্টার্স করেছি, তাফসিরে কামেল করেছি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোরআনে কারিমের কথা বলে বেড়াই, কিন্তু কিয়ামতের দিন যদি রবের দরবারে আমি ধরা খেয়ে যাই, আমার এই দুনিয়ার অ্যাচিভমেন্টের কোনো দাম নেই। কথা বলেন না কেন? কিন্তু দুনিয়াতে যদি আপনি দিন মজুর হন, দুনিয়াতে যদি আপনি ভ্যান চালক হন, দুনিয়াতে যদি আপনি ভালো খাইতে পড়তে নাও পারেন, জামা একটা গায়ের মধ্যে আছে 3 জায়গা সেলাই করা, ছেঁড়া ফাটা, ঘামের দুর্গন্ধ, পথে যখন বের হন রিক্সাটা নিয়ে, ভ্যানটা নিয়ে, আসরের নামাজের আজান হয়ে যায়, আপনি ভ্যানটা পাশে রেখে যখন আপনার নাক আর কপালটা আসরের নামাজে মাবুদের কাছে সমর্পণ করে দিয়ে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, মাবুদ গো তুমি সবার চাইতে উপরে, তোমার চাইতে উপরে আর কেউ নেই। আপনি হয়তো ভালো পড়তে পারেননি দুনিয়াতে, আপনি হয়তো ভালো খেতে পারেননি দুনিয়াতে, হয়তো আপনি এসি রুমে থাকতে পারেননি, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দেয়, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই লোকটা চূড়ান্ত সফল। আমরা একজন ইমানদার হিসাবে আমাদের দুনিয়ার সফলতা আমাদের প্রয়োজন নেই, আমরা চাই আখিরাতের সফলতা। কথা বলেন ঠিক কিনা? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি করতে চায়, আখিরাতটাকে অর্জন করতে চায়, অবশ্যই সে যেন আল্লাহকে বেশি করে স্মরণ করে আর আমার নবীকে আদর্শ মেনে নেয়। আমরা ওই আসরের ময়দানে যেন বিপদে না পড়ি, এই জন্য দুনিয়ার সব চিন্তা চেতনা বাদ দিয়ে আমাদের চিন্তা চেতনা অবশ্যই আখিরাত কেন্দ্রিক হওয়া দরকার। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমি শুরুতেই বলেছি আমি রাজনৈতিক ওয়াজ করি না। আমার ভাই খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। কেন আমরা পরকালটা অর্জন করতে আমাদের হবে? দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের এমনও জীবন যার শুরু আছে কিন্তু শেষ নেই। কথা বললেন না কেন? আমার ভাইরা, কবরে যখন আপনি যাবেন, আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ধাপ হচ্ছে এই কবর। আল্লাহর নবী বলেন আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। সমুদ্রে ডুবন্ত ব্যক্তি ডুবন্ত অবস্থায় যত অসহায় থাকে, কবরের মাঝে একটা মুর্দা তার চাইতে অসহায় কবরে পড়ে থাকে। আমার ভাইরা, টাকা পয়সা, কর্তৃত্ব, সভাপতির পদ, এমপিগিরি, মন্ত্রীগিরি কোনো কিছু দিয়েই আপনি কবর জগৎ থেকে পার পাবেন না। আল্লাহ তাআলা কবর জগতে দেখবেন আপনার ঈমান আমল ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদেরকে আগেই ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো আর আখিরাতের জন্য কিছু পুঁজি কামাই করো, সংগ্রহ করো। আমার ভাইরা, আজকে দুনিয়ার এই জীবনে আমরা একটু ভালো থাকার জন্য আমরা যারা কৃষক আছি, চাতালে আমরা পেঁয়াজ রাখি, একটু দাম ভালো পাওয়া যাবে। কথা বললেন না কেন? দাম যদি 10,000 টাকা মন হয়,
আপনার ছেলে যখন পারে আপনি নিচের থেকে সিগন্যাল দিই বাপ সব বাড়িয়ে ফেলিস নিয়ে আগামী বছর পেঁয়াজ আসার আগ পর্যন্ত খাওয়ার পেঁয়াজ কয়টা আবার রাখিস। কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আপনি ধান পেয়েছেন, আপনি বিক্রি করেছেন ঠিকই, কিন্তু এতটুকু আপনি করবেন না যেন আমার নিজের আবার কিনে খাওয়া লাগে। আপনি আগামী বছরের বতর ওঠা পর্যন্ত যাতে চলতে পারেন, ওইগুলো ধান আপনি রিজার্ভ করে সঞ্চয় করে আপনার আউড়িতে রাখেন। কথা বলেন না কেন? আমার ভাইরা, আগামীকালকের সূর্য উদয় আপনি দেখতে পারবেন গ্যারান্টি নেই, কিন্তু আগামী বছর পর্যন্ত খাবার আপনি সংগ্রহ করে রেখেছেন ভালো যাতে থাকতে পারেন, চলতে পারেন, খাইতে পারেন। অথচ যেই যুগের শুরু আছে কিন্তু শেষ নেই, সেই আখিরাতের জন্য আমরা কিছুই সংগ্রহ করলাম না, কিছুই কামাই করলাম না। দুনিয়ার জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমাদের কাছে কোরআনের কথা বললে এখন অনেকের মাঝে মাঝে রাগ হয়। কথা বললেন না কেন? আমার ভাইরা, আখিরাতের এই জিন্দেগিটা বড় মারাত্মক। কোরআনে কারীম জানিয়েছে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। পড়েন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা কিয়ামত থেকে বলছি, আল্লাহ পাক বলেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন ফাইদা বারিকাল বাসর, তখন মানুষের চোখগুলো দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কমারু, চন্দ্র তার কিরণ হারিয়ে ফেলবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সূর্য আর চন্দ্রকে একত্র করা হবে। অবস্থা এত বেগতিক হবে, মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সূরা হজের শুরুতে আল্লাহ সেই মহা বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। আমার ভাইরা, ওই দিন মানুষ উপায় অন্ত না দেখে আল্লাহর কাছে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ভাগবো কোথায়, লুকাবো কোথায়, পালাবো কোথায়? দুনিয়াতে মানুষ বছরের পর বছর মানুষের প্রতি অন্যায় করে, জুলুম করে, ভিন্ন দলমত করার কারণে বাড়িতে থাকতে দেয় না। এমনও বান্দা এদেশে আছে 30টা 40টা পর্যন্ত মামলা খেয়েছে গত 16 বছরে। কথা বলেন না কেন? আমার ভাইরা, 5ই আগস্টে যখন ভাবগতি খারাপ দেখেছে, বুবু কিন্তু পিছনের গেট দিয়ে আরেক দাদা বাড়ি চলে গেছে। কথা বলেন না কেন? কিয়ামতের দিন যদি আপনি দেখেন যে না ভাবগতি খুব একটা ভালো না, আপনিও চিন্তা করলেন যে আমিও হেলিকপ্টার দিয়ে দাদার কাছে চলে যাই, কি পারবেন আপনি? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষ ওই দিন বলবে, লুকাবো কোথায়, পালাবো কোথায়, ভাগবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালানোর কোনো পথ নাই, একমাত্র তোমার রব আল্লাহর দরবার ছাড়া পালানোর আর রাস্তা যার নাই। রবের দরবার থেকে কোনো মানুষ পালাইতে চাইলে কিয়ামতের দিন পালাতে পারবে? আমার ভাইরা, সুতরাং সেই কিয়ামতের দিনে যাতে আমরা ধরা না খাই, এই কারণে আখিরাতের সামান আমাদের দুনিয়া থেকেই সংগ্রহ করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি এত চালাক, এই কারণে সব কিছু আপনি আগে আগে কিনে রাখেন। এই জিনিসের দাম বেড়ে যাবে, আগে কিনে রাখলাম। এই জিনিসের দাম বেড়ে যাবে, আগে কিনে রাখলাম। সবকিছু আপনি এত কিছু বিচক্ষণতা
দিয়ে আপনি কোনো জায়গায় যাতে লস না খান এই কারণে আপনি আগে আগে কিনে রাখেন। আমার ভাইয়ারা, ওই যে কয়েকদিন আগে আমি আমার বাসায় বলতেছি যে একটা ফ্যান কেনার দরকার, বলে ফ্যান এখন কিনবা কেন, ফ্যান কিনবা আর একটু শীত আসার পরে, ওই সময় দাম কম। কথা বলেন না কেন? আমার ভাইয়ারা, গরম যখন আসবে ওই সময় দাম একটু বাড়বে। আপনি এত কিছু বোঝেন, আর কোনটার ভিতরে আপনার দুনিয়ার, কোনটার ভিতরে আখিরাত, কোনটা আপনার জন্য জরুরি আপনি এটা টের পান না। আমার ভাইরা, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকতে আখিরাতের সামানটা গুছিয়ে নেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের সেই জিন্দেগি কবর দিয়ে শুরু হবে। সেই কবরে যাওয়ার আগেই আমাদেরকে কিছু পাথেয়, কিছু নেকি, কিছু আমল আমাদের সংগ্রহ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এইটা আপনাকে বুঝতে হবে। এই কারণে আমরা মাঝে মাঝে বলি আপনাকে কোরআনের জ্ঞান শেখা লাগবে, ইসলামের জ্ঞান শেখা লাগবে। আমি মাঝে মাঝে এই কথা বলি, আমাদের কথা শোনার পরেও যাদের মনের মাঝে একটু খসখসানি, একটু কষ্ট লাগে, হুজুর মনে হয় একটু কোনো দল মত টেনে বলতেছে, আমি মাঝে মাঝে তাদেরকে বলি আমাদের কথা যদি আপনাদের কাছে সন্দেহযুক্ত মনে হয়, আপনি আপনার ছেলেরা আলেম বানান, আপনি তার মুখ থেকে কোরআনের কথা হাদিসের কথা শোনেন, তাইলে তো আর আপনার কাছে ভেজাল মনে হবে না। কথা বলেন না কেন? আপনার ছেলেরা আলেম বানান, আপনি তার মুখ থেকে কোরআন শোনেন। আপনি আপনার ছেলেরা আলেম বানাবেন না, আপনি নিজেও পড়তে পারেন না। আমরা এত পড়াশোনা করে এসে কোরআন দিয়ে বলি, আপনি তাও মানবেন না। আমার মনে হয় আপনি শয়তান ছাড়া কিছু না। আপনি নিজে না পড়তে পারলে ছেলেরা আলেম বানান। আমার ভাইরা, আমাদের যে কর্ম, যে কাণ্ড, যে যা কিছু আমরা করি, নিজের আমলের উপরে আমরা কতটুকু ভরসা করতে পারি। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা কোরআন ইসলাম শেখাতে পারি, সন্তানের ওসিলায়ও আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। আমার ভাইরা, ছোট্ট সন্তান যেটা 3.5 বছর বয়স, আমি মাঝে মাঝে বলি বাবা এখনো ঠিকঠাক ভাবে কথা বলতে পারে না, কিন্তু মা তাকে শিখিয়েছে আরো পড়ে। আমি ফোন দিলে পারে আমারে পড়াই, মা শিক্ষিকা তো ওই পড়ানো শিখেছে যে এইভাবে পড়াইতে হয়। আমারে পড়াই, বাবা পড়ো কিভাবে, কয় আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তাওবা, সাতে সাওয়াবুন, জিমে জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আলিফে আল্লাহ, এই যে একবার আলিফ যখন কোন বান্দা মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহর হাবিব জানিয়েছেন ন্যূনতম 10টা নেকি আল্লাহ তখন ওই বান্দা বান্দির আমলনামায় দান করে দেয়। কিন্তু 3.5 বছরের বাচ্চা, ওর এখন আমলনামায় রেডি হয়নি। ও যে এখন আলিফ বা জিম পড়তেছে, এই সওয়াবটুকু কোথায় যাবে? কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার এই ছোট্ট গোলাম যখন আলিফে আল্লাহ বলে, ওর সওয়াব লেখবো, আমলনামা তো হয়নি, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো এই যে আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, জিমে জান্নাত, এটা শেখালো কে? বলে ওর মা শিখিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার ওই ছোট্ট বান্দার আমলনামা তৈরি হয়নি, ওর এই সওয়াবটুকু ওর মা শিখিয়েছে, ওর মার আমলনামায় যোগ করে দাও। আমার ভাইয়েরা, এখন আমাদের সন্তানদেরকে আমরা ওইগুলো শিখাই না, আমরা শেখাই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। কথা বলেন না কেন? সারা জীবন পড়লামই, কোনোদিন হাট্টিমা টিম টিম বলে কোনো প্রাণী আপনারা দেখেছেন? আমার ভাইয়েরা, 2009-10 সেশনে যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, ওই সময়ে আমাদের সামনে কোচিং এর কিছু স্যাররা আমাদের কাছে গল্প করতো। সাকসেস ব্রাঞ্চে যখন আমি কোচিং করেছিলাম, আমারে ডাক দিয়ে একদিন উপস্থিত ছাত্র প্রায় 100 জন,
স্যার ডাক দিয়ে বলতেছে, কেউ যদি তোমরা এখান থেকে চান্স পাও ইংরেজিতে এবং কোরআন হাদিসে, তোমরা ইংলিশে না পড়ে কোরআন হাদিসে পড়বা, এরকম খাস নিয়ত আছে কার? মাদ্রাসার ছাত্র ছিলাম আমরা ম্যাক্সিমাম, মাত্র আমার এখনো পর্যন্ত মনে আছে সেই 16 বছর আগের কথা। আমার ভাইরা 2 জন ছাত্র আমরা হাত তুলেছিলাম যে আমরা যদি ইংরেজিতেও চান্স পাই, কোরআন হাদিসেও চান্স পাই, আমরা ইংরেজি না আমরা কোরআন হাদিসে পড়তে চাই। আমার ভাইরা, আমার মনে আছে 2 জন আমরা ওই দিনে হাত তুলেছিলাম। স্যার ওই দিন আমাকে ডাক দিয়ে বলেছিল, তোমাদের মতো নিয়তের গত ব্যাচে একজন পেয়েছিলাম। আমারে ডাক দিয়ে বলে যে একটা ছেলে বাংলাতেও চান্স পেয়েছে, আল ফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ, যেটা আইনের সমমান, এই ডিপার্টমেন্টেও চান্স পেয়েছে। এটার মধ্যে কোরআন হাদিস আছে, কিন্তু বাংলার মধ্যে কোনো কোরআন হাদিস নেই। আমার ভাইরা, বাংলায় বড় বড় পণ্ডিত আছে, কিন্তু পণ্ডিত গুলোর কথাবার্তা মাঝে মাঝে শুনলে মনে হয় পাগলামি করে। স্যার আছে ভালো জানবেন, বাংলার ছাত্র থাকলে শোনেন, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নামে বাংলা সাহিত্যের একজন পণ্ডিত আছে। এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তার যে অ্যাসিস্ট্যান্ট একদিন ডাক দিয়ে বলতেছে, আমার স্যার এত জ্ঞানী, এত জ্ঞানী, জ্ঞানের ঠেলায় মাঝে মাঝে মনে হয় পাগল। কথা বোঝেননি? এত জ্ঞানী, জ্ঞানের জ্বালায় মাঝে মাঝে মনে হয় পাগল। বলে, এটা তুমি কি মনে করে? এত বড় একটা পণ্ডিত ব্যক্তি, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, বাংলা সাহিত্যের এত বড় পণ্ডিত, আর তুমি তারে পাগলের মতো কথা বলো, এটা কি সম্ভব নাকি? বলে, আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি। ঠিক আছে, এইবার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর কাছে সাগরেদ যায়, বলতে, স্যার কাজ তো একটা হয়েছে। বলে, কি? কিভাবে যে বলি স্যার, কাজ তো একটা ঘটনা ঘটে গেছে। কি? বলে, আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। হরপ্রসাদ শাস্ত্রী বলে, সর্বনাশ, আমার স্ত্রী বিধবা হয়ে গেল, আমারে রেখে আমার স্ত্রী বিধবা হয়ে গেল, এখন আমি একা একা কিভাবে চলবো? আমার কপালটা পুড়লো, কি একটা বিপদে আমি পড়লাম, আমার স্ত্রী বিধবা হয়ে গেল। খুব হাই হুতাশ করতেছে। পাশের থেকে একজন ফিসফিস করে বলতেছে যে, পণ্ডিত মশাই, আপনি জীবিত থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কোন কায়দায়? তখন জিহ্বায় কামড় খায় বলতেছে, ও তাই তো, আমি তো মরিনি, তা আমার বউ বিধবা হইলো কেন? আমি আগেই হা হতাশ করতেছি। তার মানে এত বড় পণ্ডিত, উনি না বললে যে ওনার বউ বিধবা হয় না, উনি ভুলেই গেছে। এই হচ্ছে পণ্ডিত, বাংলার পণ্ডিত। আইনস্টাইনের গল্প জানেন আপনারা? বলবো? আইনস্টাইন বড় একজন বিজ্ঞানী, সায়েন্টিস্ট। সে অনেক কিছু আবিষ্কার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট তার জন্য একটা আলাদা গবেষণাগার তৈরি করে দিয়েছে। তুমি এখানে আসবা, গবেষণা করবা, দেশকে নতুন নতুন জিনিস উপহার দিবা। আইনস্টাইন বাসার থেকে পুটলি পুটলা বাইধা গবেষণাগারে যাওয়ার আগে বাড়ির মালিকরে ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি গবেষণার জন্য 6 মাসের জন্য যাচ্ছি, আমার কেউ যেন ডিস্টার্ব না করে, খবরদার আমার বাড়ির নাম্বার কারোর কাছে দিবা না, আমার ফোন নাম্বার কারোর কাছে দিবা না। কথা শুনতেছেন? খবরদার আমি কোথায় আছি কিছু বলবা না, আমাকে নিরিবিলি একটা গবেষণা করে কিছু বের করতে দিবা। 6 মাস পরে গবেষণাগার থেকে তিনি ফিরে বাড়ির দিকে আসতেছেন, ইতিমধ্যেই তিনি বাড়ির রাস্তা ভুলে গেছেন। খুব কষ্ট করে বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে তিনি ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলতেছে, হ্যালো, এটা কি আইনস্টাইনের বাসা? বলে, হ্যাঁ, এটা আইনস্টাইনের বাসা। তো আইনস্টাইনের বাসাটা আসলে কোন রোডের কত নাম্বার গলিতে একটু দেওয়া যাবে? বাড়ির কেয়ারটেকার দারোয়ান ডাক দিয়ে বলছে, না দেওয়া যাবে না স্যার, যাওয়ার আগে দিতে নিষেধ করে গেছে। কথা বলেন নাই? স্যার যাওয়ার আগে দিতে নিষেধ করে গেছে, দেওয়া যাবে না। আইনস্টাইন এবার ফিসফিস করে বলতেছে, বেটা আমি নিজেই আইনস্টাইন, নিজের বাসা ঠিকানা নিজেই ভুলে গেছি, আমার একটু বলো। এই হচ্ছে আইনস্টাইন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যার মাঝে সব জ্ঞান থাকার পরেও কোরআনের জ্ঞান যার মধ্যে থাকে না, ওটা হচ্ছে হাইব্রিড জাতের শিক্ষিত মূর্খ। কথা বলেন না কেন?
আল্লাহ বলছেন ওটা শিক্ষিত না, ওটা শিক্ষিত নামের মূর্খ। আপনি সব জানেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি আপনি কিসের শিক্ষিত? আপনি কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করতেছেন? আমার ভাইরা, যে কথা শিক্ষা দিচ্ছিলাম, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই জন্য পৃথিবীতে কেউ যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, আমার ভাইরা, মহান আল্লাহ তার আমলনামায় ন্যূনতম 10টা নেকি দান করে দেয়। এই যে তেঘড়িয়া নূরে মদিনা স্মার্ট মাদ্রাসাটা তৈরি হয়েছে আপনাদের এলাকার প্রতিষ্ঠান। আপনারা এই বোনাস সওয়াবটুকু যদি নিতে চান, আপনাদের কচিকাঁচা স্নেহের এই সন্তানগুলোকে এই মাদ্রাসায় পড়তে পাঠানোর দরকার আছে না নেই? আপনারা শুধুমাত্র সন্তান পাঠাবেন তা না, এটা যে দ্বীনি প্রতিষ্ঠান, এইটার ব্যাপারে আপনাদের সহযোগিতার মনোভাব রাখা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎকর্ম তাকওয়ার কাজে, ভালো কাজে সহযোগিতা করো। খবরদার অন্যায় কাজে, অশ্লীল কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করবে না। আমার ভাইরা, আমি আমার এই ছোট্ট বয়সের অভিজ্ঞতায় আমি দেখছি, ঠিক আমাদের আচরণটা উল্টা। ভালো কাজে আমরা সহযোগিতা করি না, কিন্তু যেখানে নাচ হয়, গান হয়, ওখানে 200 টাকার টিকিট কেটে হলেও আমরা হুমড়ি খেয়ে পড়ি। কথা বলেন না কেন? এখানে যদি তাফসির মাহফিল না হয়ে কোন নায়িকা গায়িকা এনে নাচানো যেত, আর গেটের সামনে যদি 200 টাকার টিকিট নিয়ে বের ভিতরে যদি এন্ট্রি করানো হতো, আমার ভাইরা, আমার বিশ্বাস আপনারা এই জায়গায় লোক কাটাতে পারতেন না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য আপনারা, ওরা অবুঝ, ওরা এটা করতে পারে, আর আপনারা বুঝেছেন, কোরআনের মজা পেয়েছেন, এই কারণে তাফসির মাহফিল বসেছেন, মাহফিলে এসে বসেছেন। এই জন্য আপনাদের দায়িত্ব আল্লাহর নির্দেশ অনুযায়ী এই ভালো কাজের সহযোগিতার মনোভাব পোষণ করা। এর ভিতরে প্রথম নাম্বার দায়িত্ব এখানে আপনাদেরকে সন্তানদেরকে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাআস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, পৃথিবীতে সে যেই হোক না কেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি পৃথিবীতে কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, শুধু পড়ে সুমা খায় তাকের উপরে রেখে দেবে না, ফাস্তাজহারাহু, ওটাকে ইস্তেজহার করার, ওটাকে বিজয় করার, ওটাকে সংসদে নেওয়ার চেষ্টা করবে। কথা বোঝেন? শুধু পড়বে না, ওটাকে বিজয়ী করার চেষ্টা করবে। ফাস্তাজহারাহু, কোন আলেম থাকলে জিজ্ঞাসা করেন, বাবে ইস্তেফালের মাজদা। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু, শুধু কোরআন পড়লো তা না, ফাস্তাজহারাহু, কোরআনকে বিজয়ী করার চেষ্টা করলো, কোরআনকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করলো। ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জেনে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জেনে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ। কিয়ামতের দিন আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে ঢোকায় দিবেন। শুধু এতটুকু দিয়ে আল্লাহ নবী শেষ করে নাই, ওয়া শাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, যারা তার সন্তানদেরকে আলেম বানাবে, হাফেজ বানাবে, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, এইরকম জান্নাতের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। এরকম অন্তত 10 জন ব্যক্তিকে কিয়ামতের দিন একটা হাফেজে কোরআন সুপারিশ করে মাফ করায়া আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। আমার আমল দিয়ে আমি যদি মাফ নাও পেতে পারি, আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, তাইলে আমার জন্য একটা চান্স থাকবে, হয়তো হাফেজে কোরআনের পিতা হওয়ার ওসিলায় আল্লাহ আমাকে মাফ করতে পারে। কথা বলেন না কেন?
এই জন্য আমরা যে আমল করেছি আমাদের নিজেদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, গ্যারান্টি আছে। কিন্তু আমরা যদি এখানে সন্তানদেরকে দিই, ইসলাম শেখাই, দিন শেখাই, আদব শেখাই, সালাম শেখাই, সর্বোপরি কোরআন শেখাই, কোরআনের হাফেজা আলেম বানাই, রাসূলের এই বক্তব্য অনুযায়ী আমাদের একটা আশা থাকবে, সন্তান কোরআনের আলেম হাফেজ হওয়ার কারণে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, বিশেষ করে তেঘড়িয়ার ভাইয়েরা, এই যে নূরে মাদিনা সেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা যতদিন হায়াতে বেঁচে থাকবেন এই মাদ্রাসায় সহযোগিতার মনোভাব রাখবেন, পারবেন তো ইনশাল্লাহ? কথা এত আসতে বললেন যে পারবেন? কারা কারা পারবেন দেখি হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? মাদ্রাসায় সঙ্গে থাকার মতো নিয়ত নেই কাদের? যে চাচা একটা আছে, আপনি মাদ্রাসার সাথে থাকবেন, আমিলিক করে মনে হয়। হ্যাঁ আমার ভাইয়ারা, মাদ্রাসার কথা শুনলে পারে পৃথিবীতে 16 বছর রাগ হয়েছে আওয়ামী লীগ লাগে। আমি ঝালকাঠিতে মাহফিলে গেলাম, দেখি বিরাট মাদ্রাসা, কিন্তু টিনের চাল ছাড়া কিছু নাই। বলতেছে আলেম সেকশনে ইন্টারমিডিয়েট লেভেলে বেতন হয়েছে 72 সালে। আপনি চিন্তা করেছেন কত পুরান মাদ্রাসা, কিন্তু একেবারে জীর্ণশীল। আমি বললাম ঘটনা কি? বলছে হুজুর আপনি বসবেন না, এ ডাকাইতের এলাকা। কেডা? বলছে এই যে পেট মোটা আছে না, আমির হোসেন আমু, নাম শুনছেন আপনারা? আমির হোসেন আমু শিল্পমন্ত্রী ছিল সম্ভবত। আমির হোসেন আমুর এলাকা ঝালকাঠি 2 খুব সম্ভব। আমার ভাইয়েরা আমারে বলছে যে হুজুরদের দেখলে পারে নাক শিটকায় তো, আর মাদ্রাসা মসজিদের এই ধরনের কোন রকমের কোন উন্নয়ন তার হাত দিয়ে 5-10 বছরে হয় নাই। আমি বললাম যা কিছু করেছে এবার জেলখানায় বসে আল্লাহ আল্লাহ করুক আর খা। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এই কারণে এমন কিছু দুনিয়াতে করতে হবে যেন আপনার মৃত্যুর পরে লোকে আপনাকে স্মরণ করে, আপনার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়। রসুল বলছেন কোন ব্যক্তি যদি মারা যায় আর এলাকার মানুষ যদি তার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয় যে হারে লোকটা ভালো ছিল, বুখারীর হাদিস, রসুল বলছেন কদ ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ ওই লোকটার জন্য তার জান্নাতকে ওয়াজিব করে দেয়। এখন আমরা মরে গেলে আমাদের আশপাশের লোকজন ভালো বলবে, এই বিশ্বাস কয়জনের আছে বলেন তো? আমাদের এমন চরিত্র পাওয়ার, টাকা পয়সা, কর্তৃত্বের কারণে সামনে আসলে যদিও একটু সালাম দেয়, বিগত 16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু সামনে থেকে পার হয়ে যাওয়ার পরেই আল্লাহরে ডাক দি কয় আল্লাহ করোনায় এতগুলো মরে গেল, তুমি এ লোকে চোখে দেখো। কথা বলেন না কেন? আমরা যেন এমন চরিত্র গঠন না করি যেন লোকে আমাদের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে আমাদের মৃত্যুতে খুশি হয়, বরং এমন চরিত্র গঠন করব যেন আমাদের মৃত্যুর পরে আমাদের ব্যাপারে মোড়ের উপরে সমালোচনা এইটা করে যে আহারে লোকটা বেশ ভালো ছিল, গরিব মানুষ ছিল, নামাজি ছিল, এরপরে আমি আমার সন্তান পড়ালেখা করেছে, এই চাচা আমারে কোনোদিন টাকা পয়সা দেয় নাই, কিন্তু সবসময় আমার বাচ্চা কাচ্চার খোঁজ রেখেছে। আব্দুর রহিম, তোমার ছেলে মেয়ে তো পড়াশোনা করছে, শুনি যে ওরা ভালোই পড়ালেখায়, তোমার যতই কষ্ট হোক তুমি তোমার ছেলে মেয়ের ঠিকঠাক করে কষ্ট হলেও পড়ালেখাটা চালায় যাইও। এই লোকটা যেদিন থাকবে না, ওরা টাকা দিয়ে সহযোগিতা করে নাই, পয়সা দেয় নাই, কিন্তু মুখের কথার কারণে ওই লোকটার চক্ষু ছলছল হবে, সে আল্লাহর কাছে তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন?